আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। আজকে সিম্পল একটা বিষয় দেখাবো, কিন্তু সিম্পল হলেও সেই বিষয়টা একটু বেশিই গুরুত্বপূর্ণ। আপনাদের ওয়েবসাইটে কিভাবে আপনারা Cloudflare অ্যাড করবেন। সো Cloudflare অ্যাড করা খুবই সহজ এবং কোনো টেকনিক্যাল এত ডিপ নলেজ দরকার হয় না। আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে টুকটাক জানেন, ওয়ার্ডপ্রেস ম্যানেজ করতে পারেন এবং আপনাদের ওয়েবসাইটের হোস্টিং ম্যানেজ করতে পারেন, তাইলেই আপনারা সেটা পারবেন। সো দ্যাটস সুপার ইজি। চলেন আমরা আগে Cloudflare-এ যাই। তো Cloudflare কি সেটা আসলে জানার জন্য আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন। জাস্ট এটা এতটুকুই বলে রাখি যে এটা আসলে আমাদের সাইটের একটু সিকিউরিটিও প্রোভাইড করে। আমাদের DNS নেম সার্ভার যেগুলো আছে সেগুলো আমরা একটু বেটার ওয়েতে ম্যানেজ করতে পারি। একটা জায়গায় থাকে, হারানোর ভয় থাকে না। আপনাদের হোস্টিং যদি ডিলিট হয়ে যায়, ডোমেইন যদি সামহাও সেটা ডিলিট হয়ে যায়, ডোমেইন ডিলিট হয় না, এক্সপায়ার হয়ে যায়। তবু আপনাদের যে এক্সিস্টিং যে Cloudflare-এর যে রেকর্ডগুলো সেগুলো থেকে যায়। সো পরবর্তীতে সমস্যা হয় না আরকি। ইভেন ট্রান্সফারের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে আমরা স্মুথলি কাজগুলা করতে পারি। অনেক হোস্টিং সেটাতে আমরা ২৪ ঘন্টা পর্যন্ত সময় নেয়। সেই ক্ষেত্রে Cloudflare-এর ক্ষেত্রে আমরা চাইলে সেটা স্লাইটলি 5 সেকেন্ডসের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারি। সো Cloudflare খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। সো প্রথমে cloudflare.com-এ আসবেন। এসে যদি লগইনে ক্লিক করেন, এখানে অলরেডি dash.cloudflare.login লিখা আছে। বাট আপনারা যদি চান, আপনারা এখানে শুধুমাত্র cloudflare.com লিখেও এই জায়গায় আসতে পারেন। আসার পরে আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমরা চাইলে সেটা না খুলেও আমরা শুধু কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারি। সেটা ইজি প্রসেস করে ফেলি। কারণ আমাদের তথ্য সবাই জানে। Cloudflare জানলে অসুবিধা কি? ওকে, আপনি আপনার মতো করে খুলতে পারেন। আপনার Apple আইডি দিয়ে খুলতে পারেন। বাকি সোশ্যাল মিডিয়া যদি অপশন থাকে তাহলে খুলতে পারবেন। তো ইনিশিয়ালি আপনারা যদি নতুন Cloudflare অ্যাকাউন্ট খোলেন, আপনাদের তো অবশ্যই কোনো ডোমেইন থাকবে না। সো আমাদের ক্ষেত্রেও নাই। সো আমরা এখানে আমাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা আমরা এড করতে চাই। সেটা হচ্ছে owninggetgrill.com। সেটা একটা মালয়েশিয়ান ওয়েবসাইট। যদিও তাদের কোনো আ Cloudflare প্রয়োজন নাই। বাট তবু আপনাদেরকে দেখানোর পারপাস আমি সেটা করতেছি আরকি। সো এখানে ৩ টা অপশন আছে। আমরা ৩ টা অপশনই দেখতে পাচ্ছি। কুইক স্ক্যান ফর DNS রেকর্ড। পাশাপাশি আমরা ম্যানুয়ালি আপলোড করতে পারি অথবা আমরা আপলোড ফাইল জোন এটাতে করতে পারি। মানে আমাদের যদি কোনো CBS ফাইল থাকে, ওইটাও আমরা আপলোড করতে পারি। সরি, CBS বলতেছি, CSV। সো এতটুকু আমরা করতে পারি। তবে আমরা আসলে কুইক স্ক্যান ফর DNS রেকর্ডে যাব। রিকমেন্ডেড যেটা। কন্টিনিউ। এরপরে আমাদেরকে অবশ্যই মনে হয় প্রাইজিং পেজে নিয়ে যাবে। তো আমরা আসলে পে করতে চাই না। পে করার দরকারও নাই। এটা আসলে ব্যবহার করার পরে আপনি অনেকগুলো রুলস, মানে এখানে দেখেন রুলস ক্রিয়েট করতে পারবেন। WF রুলস ক্রিয়েট করতে পারবেন। এগুলো আপনার একটা নরমাল ওয়েবসাইটের জন্য একদম মোর দ্যান এনাফ। সো আমরা এখানে সিলেক্ট করে দেই ফ্রি প্ল্যান। আমরা এটা অন্য কোনো প্ল্যানে যে করার দরকার ওইরকম কোনো কিছুই না। আমাদের জাস্ট আমাদের এই ডোমেইনটা সেটআপ করার ক্ষেত্রে ডোমেইনের হোস্টিং এর অ্যাক্সেস, মানে ডোমেইন যেই জায়গা থেকে কিনছেন ওইটার অ্যাক্সেস লাগবে। ওইখানে জাস্ট আপনি ২ টা নেম সার্ভার বসিয়ে দেবেন। তাহলেই কাজ হয়ে যাবে। সো দেখি এটা আমাদের DNS-টাকে স্ক্যান করতেছে। মানে DNS বলতে গেলে বর্তমানে যে DNS এর উপরে আমাদের ওয়েবসাইটটা রান করতেছে, সেটাকে অটোমেটিক্যালি Cloudflare নিজের কাছে নিয়ে আসতেছে। সো Cloudflare যখন নিয়ে আসবে, ওই যে দেখেন স্ক্যান হচ্ছে। ওকে, উপরে যা ওয়ার্নিং আছে এগুলো দেখার দরকার নেই। নরমালি সবকিছুই ঠিকঠাক থাকে। এটা হচ্ছে আমাদের হোস্টিং এর যেই সার্ভার আইপি সেটা দিয়ে দিছে। এটা অটোমেটিক হয়ে যাবে আরকি। এখানে এয়ার রেকর্ড গুলো অনেক আসছে। বাকি সবগুলো যে আসলে প্রয়োজন ওইরকম না। আমাদের জাস্ট এই এয়ার রেকর্ড এটাই প্রয়োজন। এই যে শুধুমাত্র এয়ার রেকর্ড এটাই প্রয়োজন। MX রেকর্ড যেগুলো আসলে মেইলের ক্ষেত্রে দরকার হয়। মেইল ডেলিভারির ক্ষেত্রে TXT রেকর্ড ফর সাম রিজন। এগুলো আমাদের দরকার না থাকলেও আমরা এটা ডিলিট করতে চাই না। নরমালি এখন দরকার নেই। ওকে। এরপরে কন্টিনিউ টু অ্যাক্টিভেশন। এটাতে যদি যাই, আমরা কোনো কিছু এখানে চেঞ্জ করব না। যদি প্রয়োজন পড়ে আমরা পরবর্তীতে ডিপেন্ড অন আওয়ার ইউজ কেস আমরা সেটা করতে পারি। ওকে, দেখেন এখন খুবই সুন্দরভাবে সে আমাদের ডোমেইনের ক্ষেত্রে বলতেছে যে ৪ টা আমাদের নেম সার্ভার আছে। তো ৪ টা নেম সার্ভার আমার ৪ টাকেই কেটে দিতে হবে। রিমুভ করে আমাদের এই ২ টা আমরা যেটা আছে ২ টা ইউজ করব। সো আমরা অলরেডি লগইন করে রাখছি আমাদের ডোমেইনের ভিতরে। এটা hosting.com থেকে কেনা। আপনারা জানেন রিসেন্টলি hosting.com বাংলাদেশে লঞ্চ করছে। তো আমরা এখানে যদি আপডেট নেম সার্ভারে ক্লিক করি, আমরা ওই যে ৪ টা যেটা দেখাইছিলাম না? ৫ টা এখানে আছে, ৪ টা দিয়ে রাখছে। ওই ৪ টার মধ্যে একটা আমরা এখানে দিলাম। এরপর আরেকটা কপি করে আনি। এখানে আমরা ক্লিক টু কপি। এরপরে যদি দেখেন এই যে এগুলো, এবং বাকিগুলো যা আছে আমরা এগুলো ডিলিট করে দেব। প্রয়োজন নেই আমাদের। সাবমিট। সো এখানে এরা বলবে যে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগে। কিন্তু আ আমরা আসলে যতটুকু জানি এতক্ষণ সময় লাগেও না। ওকে, আমরা এখানেই দেখতে পাবো যে এটা হয়েছে কিনা। সো একদম নিচে যদি আসি, আসার পরে আপডেট মাই নেম সার্ভার, মানে আমি আপডেট করে ফেলছি অলরেডি। এখন ওয়েটিং ফর রেজিস্টার টু প্রপাগেট ইউর নিউ সার্ভার।
সো এটা ২৪ ঘন্টা সময় দিলে বলতেছে ১ থেকে ২ ঘন্টা বলতেছে যে typically সময় লাগে। ওকে, বাট আমরা যতটুকু দেখি যে ৩ থেকে ৫ মিনিটের মধ্যে সেটা হয়ে যায়। আমরা এখানে যদি চেক নিউ সার্ভার, ওকে, এখন পর্যন্ত বলতেছে যে একটু সময় লাগবে। ওকে, আ এরপরে আসেন আমরা আর কোনো কিছু কাজ আছে কিনা? ইনভ্যালিড নেম সার্ভার দেখাচ্ছে। এটা কোনো সমস্যা না। আমরা আমাদের ইমেইলে লগইন করি। ওকে, আমরা কি প্ল্যান এটা ডিলিট করে দিছিলাম। ওয়েলকাম ব্যাক। ইউ ক্যান সি নাও। ওকে, আমাদের Cloudflare অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি যদি Cloudflare এ ঢোকেন এবং রিফ্রেশ করেন, দেখবেন সেটা অ্যাক্টিভ লেখা আছে। অ্যাক্টিভ। তার মানে এখন আমাদের ওয়েবসাইটটা চলতেছে Cloudflare এর আন্ডারে। আমরা হোস্টিং ইউজ করতেছি। পাশাপাশি আমাদের এখানে যেই Cloudflare আছে, আমরা DNS ম্যানেজমেন্টের জন্য আমরা অবশ্যই Cloudflare-টাকে এখন থেকে ইউজ করব। DNS ম্যানেজমেন্ট মিনস এখন ধরেন আমাদের এই ওয়েবসাইটের এগেইনস্টে থার্ড পার্টি কোনো জা জায়গার আমরা আ ডোমেইন ইউজ সরি ইমেইল ইউজ করব। আমরা চাইলে এখানে এসে এই রেকর্ডগুলো DNS তারপরে রেকর্ডগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারি। এরপরে বিভিন্ন ধরনের রেকর্ড আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারি। এগুলো আসলে আমাদের দরকার নাই, একদমই দরকার নাই। আপনি আবার এখানে আমার দেখাদেখি এটা করার দরকার নাই। এখানে cPanel আমাদের প্রয়োজন আছে কারণ আমরা cPanel দিয়েই রান করতেছি। ওকে, আমরা চাইলে ডিলিট করতে পারি। এখন করব না কোনো কিছু। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। নতুন রেকর্ড যদি আপনারা এড করতে চান, এড নিউ। এরপরে টিএক্সটি রেকর্ড, আপনার সব ধরনের রেকর্ড এখানে পাবেন। একদম যা কিছু প্রয়োজন আছে সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখন আপনি হোস্টিং নেমচিপ থেকে হোস্টিংয়ারে যান, হোস্টিং থেকে হোস্টগেটরে যান। যেখানে মন চায় সেখানে যান। আপনার এই রেকর্ড কখনোই চেঞ্জ হচ্ছে না। আপনি জাস্ট রেকর্ড, সিনেম রেকর্ড এগুলো আপনি রেকর্ড চেঞ্জ করে দিবেন। দ্যাটস ইট। আর এখানে এক্সট্রা কোনো কিছু প্রেশার নেওয়ারই দরকার নেই। এতে আপনার ডোমেইনের উপর এত প্রেশার পড়ে না যে বারবার ডোমেইনটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে। এই সার্ভার থেকে ওই সার্ভারে নেয়া লাগতেছে। এরকম কোনো প্রয়োজনীয়তা নাই। সো এটাই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।